উদাহরণ টেস্টটা করার চেষ্টা করব। লেখা আছে দেখো sin θ প্লাস cos θ সমান কি sin θ প্লাস cos θ সমান 1 হলে θ এর মান বের করতে বলছে। এখানে মানে এক কথা এখান থেকে আমরা কিসের মান বের করব? θ করব। মানে সমাধান করে আমরা অঙ্ক করতে আগে θ এর মান বের করব। তারপর θ দেখো θ কি বলেছি 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোট θ এর মান। ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করছিলাম ওই যে একটা উদাহরণে যে অঙ্কটা করেছিলাম যে কি এই টাইপের অঙ্ক। ঠিক আছে? এখানে cos আছে sin আছে, কিন্তু কি করতে হবে আমাদের অবশ্যই হয় সবগুলোকে sin এ নিয়ে যাব, না হয় সবগুলো cos এ নিয়ে যাব। সো আমরা এখানে cos এ নিয়ে করেছিলাম। সো এইটাও ঠিক সেম, আমাদের হয় সবগুলোকে sin এ নিয়ে যাব, সবগুলো কি cos এ নিয়ে যেতে হবে। এখানে দেখো আমি অঙ্কটা করলাম যে লিখলাম কি sin θ + cos θ সমান 1। দেখো cos θ কে ওই পাশে নিয়ে গেলাম, cos θ কে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করব। এখন কথা হলো আমি cos θ কে নিলাম, sin θ টা নিতে পারবো। হ্যাঁ অবশ্যই sin θ নিয়েও অঙ্কটা করা যাবে, এটা তোমার বাড়ির কাজ থাকবে, সেটা আমি দেখিয়ে দিব। এখানে দেখো sin θ সমান 1 - cos θ। এখানে লিখছি কি, তাহলে এখানে কি করলাম sin θ উভয় পক্ষ করব একবার, এই যে এই উভয় পক্ষকে আমরা বর্গ করব। এখানে আমরা বর্গ করব, তাহলে কি উভয় পক্ষ বর্গ করলে sin θ হোল স্কয়ার 1 - cos θ হোল স্কয়ার। তারপরে কি sin θ হোল স্কয়ার মানে কি sin স্কয়ার θ। আর এটা হচ্ছে কি a - হোল স্কয়ার, a - b হোল স্কয়ার মানে কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। মানে কি আমরা কি শুধুমাত্র কি a - b হোল স্কয়ারের সূত্রটা লিখলাম এখানে। ঠিক আছে? তারপর কি করলাম, তারপর এই যে 1 এই যে এই পুরাটাকে সমান চিহ্নের ডান পাশে পুরাটাকে ডান পক্ষকে পুরা কি করলাম বাম পাশে নিয়ে আসবো। এখন এটা পুরা বাম পাশে নিয়ে আসলাম। এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে কি sin θ হোল স্কয়ার সমান কি লিখলাম এই 1 - cos θ। এটা আমরা আগে থেকে জানি sin স্কয়ার θ সমান কি 1 - cos স্কয়ার θ। কেন ওই যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান যদি 1 হয় তাহলে sin স্কয়ার θ সমান কি হবে 1 - cos স্কয়ার θ। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম। তাহলে কি 1 যদি পাশে চলে যায় -1 হবে, -2 cos θ + 2 cos θ হবে, প্লাস cos স্কয়ার θ - cos স্কয়ার θ হবে। তাহলে ওই এই পুরোটা যেহেতু সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে কি হবে 0 হয়ে যাবে। এরপর দেখো -cos স্কয়ার θ আর কি -cos স্কয়ার θ মিলে কি হলো -2 cos স্কয়ার θ যোগ করলাম। আবার +2 cos θ আগে থেকে থাকবে 1 + 1 - 1। এই দেখো +1 - 1 এর কাটাকাটি যাবে, এই যে +1 আর -1 কাটাকাটি যাবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে আমাদের কি এই যে তারপর এই পুরো জিনিসটা থেকে আমরা কি নিলাম, এই পুরো জিনিসটা থেকে আমরা -2 কমন নিলাম। এই -2 যদি আমি কমন নিই কি থাকবে cos স্কয়ার θ থাকবে, আর এবার ঠিক দেখবে -2 চলে গেলে cos θ। দেখো আমি এই লাইনটা আবার ফিরে পেতে চাই, কি করতে হবে দেখো -2 এর সাথে তো আমি এটা গুণ করি -2 cos স্কয়ার θ, আর -2 এর সাথে যদি আমি কি -cos θ গুণ করি +2 cos θ। তো আমরা আগের জায়গায় ফিরে পেলাম। সো এটা সঠিক, -2 কমন নিয়ে এটা সঠিক। এরপর দেখো আমি 2টা -2 করব, এই -2টাকে যদি সমান চিহ্নের এপাশে নিয়ে যাই, দেখো -2 আমি যদি -2 কে সমান চিহ্নের এপাশে নিয়ে তাহলে কি হবে 0 বাই মানে কি -2টাকে সমান চিহ্নের এপাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে 0 ডিভাইড বাই -2, তাহলে সমান কি হবে 0। তাহলে -2টাকে আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে গেলাম, কি হয়ে গেল 0 হয়ে গেল, ভাগ করে। এরপর হচ্ছে কি আবার cos θ, এই পুরো জিনিসটা থেকে আমরা কি করব, এই পুরো জিনিসটা থেকে আমরা cos θ কমন নিব। ঠিক আছে? এই cos θ যদি কমন না আসে, দেখো এখানে cos স্কয়ার θ ছিল, cos θ কমন নিলে cos θ আরেকটা cos θ থাকবে, আর এখানে cos θ যদি কমন নিয়েছি cos θ চলে গেল হাতে শুধুমাত্র 1। তো আসলে বুঝতে পারছো? দেখো এখন কি cos θ সমান একবার 0, আবার -cos θ সমান 0। এখন cos θ সমান 0 লিখলাম, তাহলে cos θ cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, ওইটা আমাদের চার্ট থেকে সমান θ = 90 ডিগ্রি। আবার cos θ - 1 সমান 0, তাহলে কি cos θ সমান cos 0 ডিগ্রি। cos কত ডিগ্রি মান cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে কি 1, তাহলে θ = 0 ডিগ্রি। তাহলে আমাদের आंसर হবে 0 ডিগ্রি ও 90 ডিগ্রি দুটোটাই হবে। কেন এই যে θ এর মান 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোট, সেক্ষেত্রে কি লিখবো আমরা দুটোটাই आंसर হবে। তো এখন আমি যদি তোমাকে দেখা যায় sin θ + cos θ সমান 1 নিয়ে গেছি না, আমি যখন sin θ কে কাছে নিয়েছি তাহলে কি করতে হবে cos θ সমান 1 - sin θ। ঠিক আছে? তাহলে এখানে আছে কি cos θ সমান 1 - sin θ, এখানে কি দিয়েছিলাম sin θ সমান 1 - cos θ। তাহলে তুমি এখন এই অঙ্কটা আমার জন্য করে রাখো যে তাহলে এই লাইন থেকে সব আবার সেম কি এরকম এখান থেকে আবার স্টার্ট হবে প্রত্যেকটা বিষয়ে।
এখানে এভাবে করছি এখানে জাস্ট কি এখানে cos θ কে ওই পাশে নিয়ে গেলাম, এখানে sin θ কে আমি ওই পাশে নিয়ে গেলাম, sin θ কে নিয়ে ওই পাশে করে বাড়ি কাজটা। এখন আমরা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্কটা করব। এটি কি লিখছি দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার সমান 2 মাইনাস 5 cos থিটা হলে থিটার মান বের করতে বলছে। থিটার সূক্ষ্মকোণ মানে কি, থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হবে এখানে মান। এখানে দেখো একটা cos স্কয়ার থিটা আছে, একটা sin স্কয়ার থিটা আছে। তাহলে আমরা কি করব, এখানে একটা cos থিটা আছে, তাহলে আমরা কি করব, সবগুলোকে sin এ রাখবো, নাহলে সবগুলোকে cos এ রাখবো। যেহেতু এখানে দেখো এখানে দুইটা cos কিন্তু একটা sin, তাহলে আমরা কি করব, এই সাইনটাকে আমরা কি cos এ নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে কি করলাম, আমি প্রথমে এই sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা করে দিলাম। 1 মাইনাস cos স্কয়ার থিটা কি করে, এই যে এখানে প্লাস আছে, প্লাস মানে যে মাইনাস, এই মাইনাস মানে যে প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আবার কি, এই যে 2 মাইনাস 5 cos থিটা এটাকে সমান চিহ্নে বাম পাশে নিয়ে আসলাম। কিভাবে, তাহলে কি 2 আগে ছিল প্লাস মাইনাস 2, এই মাইনাস 5 cos থিটা প্লাস 5 cos থিটা সমান সমান 0। ঠিক আছে, মাইনাস হচ্ছে সমান 0। তাহলে আবার কি প্লাস cos স্কয়ার থিটা আর প্লাস cos স্কয়ার থিটা মিলে কি হলো 2 cos স্কয়ার থিটা। এরপর আবার কি প্লাস 5 cos থিটা, মাইনাস 1 আর কি মাইনাস 2 মিলে কি হলো মাইনাস 3। এই মাইনাস 1 মাইনাস 2 মিলে যোগ করলে কত হবে মাইনাস 3, এই মাইনাস। এরপর হচ্ছে আমাদের দেখো এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 সমান 0। এটা এখন এটা একটা মিডল টার্ম। আমি যদি cos স্কয়ার থিটা দেখো তো, আমি যদি এখন লিখি cos স্কয়ার থিটা মনে করলে বললাম আমরা x প্লাস 5 প্লাস 5x মাইনাস 3। আমরা যদি এভাবে লিখি মানে কি লিখলাম, cos এর জায়গায় x কে বসালাম, তাহলে দেখো এটা একটা বীজগণিতের মিডল টার্ম ফ্যাক্টর অঙ্ক হয়ে গেছে না, বুঝতে পারছো তুমি, মিডল টার্ম ফ্যাক্টর অঙ্ক হয়ে গেছে। এখানে জাস্ট cos আছে, এখানে x ছিল এখানে cos আছে, তাহলে আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টর করব। তো এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হবে, প্রথমে 2 এবং 3 কি, এই 2 এ 3 গুণ করলে কত হয় 6 হয়। তাহলে আমাকে 6 কে এমন ভাবে বানাতে হবে যেন গুণ করলে কি হবে 6 হবে, যোগ বা বিয়োগ করলে 5 হবে। তাহলে আমি যদি লিখি দিই 6 গুণ 1, তাহলে এই দুটো গুণ করলে কত হয় 6 হয়। আবার 6 থেকে 1 বিয়োগ করলে এই 5 হয়। বুঝে গেছে, তাহলে আমাকে এমন বলতে না, আমি যদি 6 কে 3 দুগুণে 6 লিখতে পারি, 3 দুগুণে 6 লিখতে পারি না, 3 এ 2 এ 3 দুগুণে কত হচ্ছে 6, 3 যোগ 2 সমান সমান কত 5। কিন্তু আমরা এখানে করব হচ্ছে 6 - 1 দিয়ে, এটা 3 দিয়ে আর 2 দিয়ে করলে হবে না, 6 এবং 1 দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 6 - 1, দেখো এখানে 6 - 1 কি লিখলাম, এই তাহলে আমাদের কি হবে মিডল টার্ম ফ্যাক্টর করলে হবে কি 6 আর কি 1, তাহলে কি প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, সেক্ষেত্রে প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মানে কত 5 cos থিটা মাইনাস 3 সমান 0। তারপর আবার এই দুইটা থেকে এখন কি করব 2 cos থিটা কমন নিব, 2 cos থিটা কমন নিলে আর থাকে cos থিটা, এখান থেকে 2 cos থিটা কমন নিলে শুধুমাত্র থাকে 3। আবার এখান থেকে -1 যদি কমন নিই দুটো থেকে, তাহলে কি হবে cos থিটা প্লাস √3। এখন দেখো -1 যদি কমন নিই সেটা এই লাইন থেকে আবার ফিরে আসবে, কেন এই দেখো এখানে প্লাস আছে আর cos থিটা কি আছে প্লাস, তো প্লাস মানে যায় মাইনাস cos থিটা, এই মাইনাসে প্লাস মানে কত মাইনাস 3, তাহলে -1 কমন নিলাম cos থিটা প্লাস 3, এই cos থিটা প্লাস 3 কমন নিলাম, আবার হবে 2 cos থিটা মাইনাস। তাই এখন একবার লিখবো কি, cos থিটা প্লাস 3 সমান 0, আর বলে কি 2 cos থিটা মাইনাস 1 সমান 0। কিন্তু দেখো cos থিটা প্লাস 3 আমি যদি লিখি cos থিটা প্লাস 3 সেটা কি হবে, এই দেখো cos থিটা প্লাস 3 সমান সমান কি 0। তাহলে আমি যদি cos থিটা সমান লিখি, cos থিটা সমান কি লিখবো 3 কে ভাঙে নিয়ে গেলে -3 হবে। দেখো -3 কে আমাদের কোনো মান আছে থিটার, দেখো থিটার কোনো মানে আমাদের -3 নাই এখানে, cos থিটার কি কোনো মান আছে, এই cos এর কি কোনো মান -3 আছে নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে cos থিটা নট ইকুয়াল টু লিখতে হবে -3, এখানে -3 হবে, cos থিটা নট ইকুয়াল টু -3, কারণ কি থিটার মান কি -1 থেকে 1 এর ভিতরে, দেখো থিটার মান হচ্ছে সবসময় 1 থেকে -1 থেকে মানে কি 1 এবং 0 এর ভিতরে, এখানে ভিতরে থাকবে, -3 কোনো মান নেই, সেটা কি হবে না গ্রহণযোগ্য হবে না। তাহলে আর কি থাকে 2 cos থিটা সমান -0, তাহলে -1 কে পাশে নিয়ে গেলাম 1
আবার কি 2 কে ওই পাশে নিয়ে গেলে কি গুণাকার আছে ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে কি হাফ। তাহলে আমরা cos কত ডিগ্রির মান জানি হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমাদের থিটা সমান কত ডিগ্রি? থিটা সমান 60 ডিগ্রি আমাদের আনসার। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা দিয়েছিল কি থিটা কি হতে হবে? এই যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ হতে হবে। তো আমাদের কি লাগছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে থিটা 60 ডিগ্রি আনসার সঠিক।